হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে হচ্ছে নভেম্বর মাসের 7 তারিখ, শুক্রবার 2025। আমি এই মুহূর্তে আসলে বাইক নিয়ে বের হয়েছি কিছু মোটো গিয়ার্স দেখার জন্য, এবং এখন আমি যাব আসলে মোটো অটোতে, যেটা হচ্ছে মিরপুর 60 ফিটে অবস্থিত। ওই ভাইয়ার বেশ কিছু ভিডিও আমার টাইমলাইনে আসছে, তো টাইমলাইনের ওই ভিডিওগুলো দেখে আসলে আমি কিছুটা ইন্টারেস্টেড ফিল করছি। যেহেতু আসলে আমি কিছুদিন আগে আপনাদেরকে বললাম যে আমার আসলে বেশ কিছু মোটো গিয়ার্স হয়তো বা লাগতে পারে, যেমন আমি লং ট্যুরের আসলে প্ল্যান করছি। এই কারণে আসলে কিছু গিয়ার্স কেনার আসলে দরকার। তার মধ্যে যেমন জ্যাকেট, শু, তারপর রাইডিং প্যান্ট, এগুলো আর কি। তো আমার ফেসবুকের টাইমলাইনে দেখলাম ওই মোটো অটোর বেশ কিছু অ্যাড আমার ফেসবুকের টাইমলাইনে আসছে। তো আমি সেখান থেকে আসলে কিছুটা ইন্টারেস্ট ফিল করলাম ওনাদের শোরুমে যাওয়ার। তো আজকে মূলত আসলে আমি সেখানেই যাচ্ছি। এই তো ওইখানে সব কিছু চেক করার পরে দেন আমার ইচ্ছা আছে আরেকটা শোরুমে যাওয়ার, যেটার নাম হচ্ছে মোটো জিপি নামে আরেকটা শপের অ্যাড্রেস পাইছি আমি, যেটা হচ্ছে তেজগাঁও। এখন এই জানি না তেজগাঁওতে যাওয়ার সুযোগ হবে কি না। 12টা বাজে আমি বাসা থেকে বের হয়েছিলাম, এখন বাজে 12টা 12। তো আজকে শুক্রবার, তো নামাজের টাইম আছে, হয়তো বা ওনারা নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। আবার এদিকে আমার আবার 2টার আগেই চলে আসতে হবে। সো টাইম ইজ ভেরি শর্ট, এর মধ্যে যা করার করতে হবে। চলুন জার্নিটা এনজয় করি। আইন ভাই সবার জন্য সমান হওয়া উচিত। যারা রাস্তা পার হবে তারাও আইন মাইনে রাস্তা পার করতে হবে। এই অটোগুলো যদি রাস্তায় চলে তাহলে ওদের উপরও ট্যাক্স থাকুক। হ্যাঁ, ওরাও ট্যাক্স দিক। ইনকাম করতেছে, ট্যাক্স কেন দিবে না? তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করুক, সেটা তো করবে না। অবৈধভাবে একটা জিনিস রাস্তায় নিয়ে আসলো, সেটা চালাবে, যেটার কোনো কন্ট্রোলিং সিস্টেম নাই, ব্রেক টেক ভালো না। এই লোক কেডা? পিছনে দেওয়া পুলিশ। সামনে একটা ইউটার্ন নিয়ে তারপর 300 ফিটের দিকে যেতে হবে। এই যে ইউটার্নটা চলে আসছে, এত ইউটার্ন। অবশ্যই এই ইউটার্নটা আগেই ছিল, এটা রিসেন্টলি দেয় নাই। এখান দিয়ে আসলে প্রচুর জ্যাম পড়তো। কিছু ইউটার্ন আসলে খুব কাজে দিছে, এটা আনডাউটলি। তবে আসলে কি করা, আসলে বাংলাদেশে তো আসলে মানুষের সংখ্যা বেশি, তো ওই হিসাবে আসলে গাড়িটারির সংখ্যাও বেশি, পার্কিংয়ের জায়গা নাই। তো এটা স্বাভাবিক, এগুলো মাথায় রেখে আসলে আমাদের চলতে হইব, কিছু করার নেই। আচ্ছা, একটু ঘুরে লাগবে। এই যে মোটো অটো মেবি এদিকে, এই যে ওরে দোকান বন্ধ। আমি ফেসবুকে দেখলাম দোকান খোলা, মোটো অটোতে আসলাম, মোটো অটো বন্ধ। কারণ মেবি ওনারা নামাজে গেছে, কারণ 1টা বাজে। চাই আর এখানে দেরি না করি, কারণ আমার আবার অন্য কাজও আছে। আমি এখন যাব মোটো জিপিতে, যেটা হচ্ছে 7 রাস্তার মোড়ে। তো ওদের লোকেশন ট্র্যাক করে এখন চলে যাই। চেকপোস্ট। এই যে বাচ্চাগুলো, এই শিশুরা রাস্তায় কেন?
ওকে, সামনে হচ্ছে গিয়ে বিজয় সরণির যেই ফ্লাইওভার সেটা, এই ফ্লাইওভারে ওঠার সময় একটু সাবধানে উঠতে হবে, বিকজ একটা গর্তের মতো আছে। খুবই সাবধানে। একটা ভিডিওতে দেখলাম ওই ভদ্রলোক দাবি করলো যে 2-1 জনের নাকি সাসপেনশন গেছে গা, সাসপেনশন না সরি, ওই রিম, টায়ারের সামনে ফ্রন্ট টায়ারের রিম নাকি একেবারে বাঁকা হয়ে গেছে। সো একটু সাবধানে, এই উঠার জায়গাটা সাবধান। দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। একটু সাবধানে দেখ। এই জায়গায় গর্তটা থাকার কথা, গর্তটা ভরাট করে দিছে মনে হয় ভিডিও দেখার পরেই। এই জায়গায় গর্তটা থাকার কথা। এরপরে হাতের বামে যাওয়া লাগবে, একটু স্লোলি রাইট করো। এই যে গর্ত, এই যে গর্ত, এই যে গর্ত, এই যে গর্ত, এই গর্তগুলো খুব ডেঞ্জারাস। এই যে গর্ত, এই যে গর্ত। সামনে ইউটার্ন আছে, ইউটার্ন নেওয়া লাগবে। ইউটার্ন নিয়ে ডান দিকে ঢুকে লাগবে। 2 মিনিটের রাস্তা, 550 মিটার দেখাচ্ছে। এখন আমি তো যাব, কি লোকেশনটা এমন অকওয়ার্ড। এক্সকিউজ মি, মোটোজিপির শোরুমটা কি দোতলায়? হ্যাঁ, আচ্ছা ওকে। এই হচ্ছে ওনাদের শোরুম, মানে শোরুমটা বেশ ফ্ল্যাগশিপ শোরুম। এখানে সব ধরনের ইঞ্জিন অয়েল আছে, যার যেটা লাগবে। এগুলো আমি গাড়ির ইঞ্জিন অয়েল, আমার তো দরকার বাইকের সেগমেন্ট। ওকে, বিশাল ফ্ল্যাগশিপ শোরুম, বিশাল। হেলমেট, এমটি। আমি বর্তমানে যেটা ইউজ করি সেটাও এমটি। ওকে, ভাইজার আছে? ওকে, হ্যাঁ ভাইজার আছে। প্রাইসটা এখানে লেখা থাকলে ভালো হতো। এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের প্রাইসটা কি লাগানো আছে হেলমেটে? হ্যাঁ, প্রাইসিংটা কি করা? হ্যাঁ শিওর, প্লিজ। এগুলা সব তো সার্টিফাইড না? আমি নিজেও এমটি ইউজ করি। আচ্ছা, আর মানে এটা কিসের? অরিজিনাল না? কেমন এটা? ভালো? কীরকম প্রাইস এটার? 7,250। বা আপনাদের প্রাইস তো ফিক্সড মনে হচ্ছে। এটা এমটি ইঞ্জিন অয়েল না? এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, এটা হচ্ছে ফ্রান্সের। আচ্ছা, টোটাল এনার্জি লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড এলফ। আমি তো হোন্ডা হর্নেট ইউজ করি, 10W30। হ্যাঁ, 10W30 জন্য আমাদের আছে হচ্ছে লিকুইমোলিটা, এসি মোটরস অফিশিয়াল। আর আমাদের হবে 10W40 মিনারেল এবং সেমি সিনথেটিক। ওইটা তো মানে 1050 না লিকুইমোলি? 1050। ওকে,
তা আপনাদের এখানে এখনো মানে হেলমেটের সেকশনটা খুবই ছোট মনে হচ্ছে, খুবই ছোট। কি আর কি বড় করবেন ভবিষ্যতে? হ্যাঁ, অবশ্যই করছি। ওকে, অলরেডি আমাদের বেসিক্যালি গাড়ি কোম্পানি, হ্যাঁ দেখলাম তো এখানে তো অনেক, হ্যাঁ গাড়ি সার্ভিস। আমি গাড়ির শোরুম দেখে আসলে আমি একটু চিন্তা পড়ে গেছি যে আসলে আমি জায়গা মতো আসছি কিনা। তো মোটরসাইকেল ডিভিশনটা একটু নতুন, হ্যাঁ। কিন্তু মোটরসাইকেল আমরা সারা পাচ্ছি অনেক, কাস্টমাররা একটা রিলায়েবিলিটি প্লেস পাচ্ছে তো। হ্যাঁ, না আমিও ওই কিছুদিন আগে চিন্তা করছিলাম যে এমআরএফ এর যেই টায়ার যেটা দিছে হোন্ডা, সেটা মানে স্কিড করে পিছনে, হ্যাঁ হ্যাঁ, তো যার জন্য আসলে চেঞ্জ করার কথা চিন্তা করছি। একটা হচ্ছে সামনেরটা আমার তো 110 আর পিছনেরটা 140। তো কি আপনি কোনটা সাজেশন দেন? একটু আগে অনেক 2 পয়েন্টের জন্য, হ্যাঁ নামাজে যাবো দাঁড়াও, কিছুক্ষণ আগে অনেক 2 পয়েন্টের জন্য আমরা টায়ার বিক্রি করলাম। যে আমরা বেশি সাজেস্ট করি হচ্ছে গেলো ফর মারি হচ্ছে ম্যাক্সিস ইন্দোনেশিয়া, ম্যাক্সিস, ম্যাক্সিসের 110 140 হ্যাঁ খুব ভালো। এমআরপি হচ্ছে 10,800 টাকা, আমাদের এখানে ক্যাম্পেইনে ডিসকাউন্ট আছে। এমনি ম্যাক্সিস নাকি সিয়েট কোনটা বেটার? স্যার হর্নেটের ওইএম সাইজ হচ্ছে 110 70 17 140 70 17, ওই সাইজটা মেইনটেইন হলে আপনার ম্যাক্সিসটা বেটার হবে না? আর এটা আবার 140 60 70, আপনার হাইটটা একটু ডাউন হয়ে যাবে, তখন কি মাইলেজ কমে যাবে নাকি একটু? মাইলেজ সাধারণত এতটুকু যদি কমে না। আপনারা কি করে দেন? আপনারা কি ইনস্টলমেন্ট করে দেন? মানে ইনস্টলেশনের সুবিধা আছে, 200 টাকা লাগে, নিচে চার্জ থেকে আছে। করে দিবে। আসলে এই হচ্ছে গিয়ে মোটোজিপি শোরুম, মানে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স হলো আমার। এটা তো আমার ফার্স্ট বাইক, সো যার কারণে আসলে এই ধরনের কি বলে, এই ধরনের শোরুম আমি এর আগে কখনো এক্সপ্লোর করার সুযোগ হয় নাই। সো এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো অটোতে গেছিলাম প্রথমে আসলে আমার যে কিছু গিয়ার্সের জন্য, সেখানে তো তারা ছিল না, তারা মেবি নামাজে গেছিলো, যার কারণে শোরুমটা ছিল বন্ধ। আর এখন আসলাম মোটোজিবির যেই এই হেলমেট সেকশন, এই হেলমেট সেকশনটা ওনারা আরও বড় করবে বললো। ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি ক্যামেরার সামনে আসবে না, কারণ ওনাদের কিছু পলিসি আছে। আর আমার টায়ারের ব্যাপারে যেটা বললো, ম্যাক্সিসের একটা টায়ারের কথা বললো উনি, তো আমি এটার ব্যাপারে একটু খোঁজ খবর নিব, যদি ভালো হয় আমি অবশ্যই সেটা নেব আর কি। 10,500 টাকার কথা বললো আর কি প্রাইস। এই তো আরও কিছু গিয়ার্স আছে যেগুলো ওনারা পরবর্তীতে নিয়ে আসবে, এবং আমাকে ওয়েবসাইটের লিঙ্ক ওনারা দিয়ে দেবে। সেই ওয়েবসাইটে ওই গিয়ার্সগুলো থাকবে এবং আমি সেখান থেকে কালেক্ট করে নেব। সো অলরাইট, এখন আমি বের হই, কারণ অলরেডি 1:30 বাজে, বাসা যাওয়া লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে, আর যদি পারি বাইকে আমি ফুয়েল লোড করব। আপাতত আমি মোটোজিবি থেকে লিভ নিচ্ছি। সো আসলে মোটোজিপিতে আসার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হইলো, এনারা খুবই আন্তরিক, মানে দে নো হাউ টু হ্যান্ডেল এ ক্লায়েন্ট প্রপারলি, ভেরি ভেরি প্রপারলি। দেখেন, আমি কিন্তু কোনো কিছু পারচেস করি নাই, এখানে জাস্ট এসে দেখলাম, ভিডিও করলাম, দ্যাটস ইট। এখানে যিনি আমাকে সময় দিল, গাইড করলো, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বললো, ভাইয়াটা যথেষ্ট হেল্পফুল এবং আন্তরিক। মানে আপনারা যদি রেকর্ড শুনে থাকেন তাহলে বুঝতে পারছেন, তো যথেষ্ট আন্তরিক উনি। বেরোয়ার সময় উনি মানে অফ দ্য রেকর্ড উনি আমাকে বললো যে মানে যদি কোনো কারণে কোনো প্রোডাক্টের যদি ওইভাবে দরকার হয়, মানে অবশ্যই লিঙ্ক দিয়ে দিবে ওই ওনাদের প্রোডাক্টের, সেই প্রোডাক্টগুলো উনি নিয়ে মানে এনে দেওয়ার ব্যবস্থা করবে। আর যে টায়ারের ব্যাপারটা, টায়ারের ব্যাপারে যেটা বললো যে ম্যাক্সিস যে টায়ারটা, সেটা নাকি ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের, ইন্দোনেশিয়ান টায়ার, সেটা হচ্ছে মানে ভ্যালু ফর মানি। আর যদি বাজেট যদি বেশি হয়, তবে সেই ক্ষেত্রে আমি সিএসটির টায়ার যেন নেই, এটা বললো আর কি। সিএসটি টায়ার নাকি খুবই ভালো, তা আমার সিএসটি টায়ার নিতে আপত্তি নাই, আমার সিএসটি টায়ার নিতে কোনো আপত্তি নাই। আমি সিএসটি টায়ার নেব, কারণ আমার ভালো জিনিস লাগবে। সিএসটি টায়ারের ব্যাপারে যেটা বললো, সিএসটি টায়ারগুলো 13,000 13,500 টাকা ওই রেঞ্জের। তো ওইগুলোর মানে যে বডি নাকি খুবই সফট এবং গ্রিপটা নাকি খুবই ভালো, বাট এটার যে ডিসঅ্যাডভান্টেজ, ওইটা নাকি ম্যাক্সিমাম 20,000 কিলোমিটার চলতে পারে। তো আমার তো ভাই, আমার বাইক মাত্র চলছে 3,000 কিলো। আমি জুন মাসে আমি বাইক কিনছি,
এখন চলো নভেম্বর মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 5 মাসে আমি চালাইছি মাত্র 3000 কিলোমিটার। তো 20,000 কিলো আমার জন্য অনেক। হ্যাঁ, তা আমি সিএসটি টায়ার লাগাই ফেলবো, সমস্যা নেই, আমার সেফটি ম্যাটার। সফট টায়ার তো রাস্তায় ভালো গ্রিপ করবে। আর ইন্দোনেশিয়ান যেই ম্যাক্সিস যে টায়ারটা, সেটার বডি একটু হার্ড টায়ারের ব্যাপার হচ্ছে এগুলো আস্তে 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 শক্ত হয়ে যাবে, গ্রিপ কম করবে, বাট সফট টায়ার অলওয়েজ বেটার। হেলমেট ছাড়া, সবগুলো হেলমেট ছাড়া, পুটকির কাছে হেলমেট রাখা এরা বাইক নিয়ে ঘুরতেছে। আবার কোনো দলীয় নেতাকর্মী আর কি। বাংলাদেশের ভাগ্য চেঞ্জ হবে না, যে বা যারা ক্ষমতায় আসুক সবাই রাবণ। মানে আমি নেগেটিভ সেন্সেই বলতেছি, রাবণ খুবই নেগেটিভ একটা ক্যারেক্টার। যে ক্ষমতায় আসুক তারাই খারাপ এখানে। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই অ্যান্ড পিস।